রাবিয়া গোত্রে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বাগতম জানালেন এই বলে, মারহাবান বিল কওমে আও বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা, যে আজকে আপনাদের আগমন মুবারক ঘটুক, ওয়েলকাম, স্বাগতম। তারপরে রাবিয়া গোত্রের মানুষেরা এইবার দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12খানা মাস দিয়েছেন এবং সে 12খানা মাসের মধ্যে 4খানা মাসের সম্মানিত করেছেন। 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বেশি মান, ইজ্জত, সম্মান বাড়িয়েছেন। সে 4খানা মাস কি কি কারো জানা আছে? কি পারবেন বলতে? জুলকাদা, জুলহজ্জা, মুহররম আর কি ও রজব, মুজাররল্লাজি বাইনা জমাদা ওয়া শাবান, রজব মাস। তাহলে এই 4খানা মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি বিস্তারিত যাচ্ছি না। তো রাবিয়া গোত্রের মানুষরা বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4খানা মাস ব্যতীত আপনার কাছে আমরা আসতে পারি না। কেন? ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফারে মুদার, আপনার কাছে আসতে গেলে আমাদের যে রাবিয়া গোত্রের আমরা মানুষরা রয়েছি ওখান থেকে আপনার কাছে আসতে গেলে কুফারে মোদার, একটা মোদার গোত্র রয়েছে যারা হচ্ছে কাফের সম্প্রদায়, সেই কাফের সম্প্রদায়কে পার করে আপনাদের কাছে আসতে হবে, আপনার কাছে আসতে হবে। ফলে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা এসেছি, তো আপনি কি করুন, ফামুরনা বিআমরিন ফাসলিন, আপনি আমাদের সম্বোধন করে কিছু এমন চূড়ান্ত বিষয়ে বক্তব্য দিন যেই বক্তব্যগুলো শুনে নুখবির বিহি মান ওয়ারাআনা, আজকের এই মাহফিলে, আজকের এই দ্বীনি মাহফিলে যারা আসতে পারেনি তাদেরকে যেন আমরা সে কোরআন হাদিসের কথাগুলোকে জানাতে পারি। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া নাদখুল বিহিল জান্নাহ, আপনি এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দিন যে বক্তব্যগুলো শুনে আমরা আমল করে যেন জান্নাতে যেতে কথা বলেন পারি। এই দেখুন তিনাদের উদ্দেশ্য। আজকে আমরা জালসা দিই, দাওয়াতি প্রোগ্রাম করি, শুধুমাত্র এটা একটা ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন হয়নি, শুধুমাত্র একটা ফ্যাশন। বাৎসরিক একটা জালসা দিতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, বাদ বাকি দেখা হয় যে কমিটিরাই নামাজ পড়ে না। তাহলে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। দেখুন তিনারা নবীজির কাছে গিয়েছেন কেন কথা বলেন, আপনি কিছু বক্তব্য দেন যে বক্তব্যগুলো শুনে আমরা যেন জান্নাতে কথা বলেন যেতে পারি। এই দেখুন উদ্দেশ্য। তখন তিনারাই আবার ওয়াসআলুহু আনিল আশরাবা, পান পাত্র বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন নবীজি আমার ফাআমারাহুম বিআরবাইন, 4টি কাজের আদেশ করলেন, ওয়া নাহাহুম আন আরবাইন, এবং 4টি কাজের নিষেধ করলেন। 4টি কাজের আদেশ কি কি? আমারাহুম বিল্লাহি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান নিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কিভাবে? আতাদরুনা মাল ঈমান, ঈমান কাকে বলা হয়? নবীজি শিখিয়ে দিলেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্য স্রষ্টা নেই। তারপরে নবীজি বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতা যাকাত, যাকাত প্রদান করবে। এভাবে 4টি কাজের আদেশ করলেন। 4টি কাজের নিষেধ করলেন কি কি? আনি দুবাই ওয়াল হানতামি ওয়াল নাকির ওয়াল মুজাফফাত, এটি হচ্ছে পান পাত্র, নেশাদার দ্রব্য পান পাত্র। নবীজি আমার বললেন এই দুব্বা, হানতাম, নাকির, মুজাফফাত, এই পানপত্র বিষয়গুলোতে তোমরা পানপত্র করবে না, পান করবে না। কারণ কি? এগুলো মাদক তৈরির পাত্র। তারপরে নবীজি, যেটার জন্য আমি হাদিসটা আলোচনা করলাম, নবীজি আমার শেষ পর্যায়ে বলছেন, হে আমার সাহাবীরা শুনো, ইহফাযুহুন্না, আমি তোমাদের সামনে আজকে যা বক্তব্য দিলাম তোমরা এই কথাগুলোকে মনে রাখবে, ব্রেনে রাখবে। আর ওয়াখবিরু বিহিন্না, আজকের যারা মাহফিলে আসতে পারেনি তাদেরকে এই কথাগুলো নিয়ে জানিয়ে দেবে। ইহফাযুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাকুম। এই দেখুন সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল, যে তিনারা যা কিছু শুনতেন মানার উদ্দেশ্য। আশা করা যায় আপনারা এসেছেন এখানে যা কিছু শুনবেন তা মানবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। চলে আসি, আগামী মাস চলে আসছে রমজান মাস। আজকে কয় তারিখ আরবি মাস জানা আছে কারো? আজকে 26 তারিখ, মাশাআল্লাহ। আজকে 26 তারিখ। আচ্ছা কত হিজরি চলছে? আরবি হিজরি জানা আছে? 1400
47 হিজরি। তা আজকে 1447 হিজরির 26 তারিখ শাবান মাসের। তাহলে আর মাত্র কয়েকদিন, 3 দিন অথবা 4 দিন, তাই তো চলে আসছে রমজান মাস। রমজান মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন রমাজান কেন রাখলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কয়খানা দিয়েছেন মাস? কথা বলেন দেখি। 12খানা মাস দিয়েছেন, তাই তো। তো ইংরেজি মাসের নামগুলো আপনাদের জানা আছে? জানা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস সব জানা আছে। আচ্ছা, আরবি মাসগুলোর নাম জানা আছে? কথা বলেন দেখি, জানা আছে কারণ? জানা আছে? মানে একবারে হতভম্ব, আমরা মুসলমান অথচ আরবি মাসের নামগুলো জানি না। আচ্ছা, আরবি মাসের প্রথম মাসের নাম কি জানা আছে? মুহররম মাস। মাশাআল্লাহ। তাহলে মুহররম মাস, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুহররম, সাফার, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই করে আল্লাহ রাব্বুল আলামিন 12খানা আমাদের মাস দিয়েছেন। এই 12খানা মাসের মধ্যে একটা মাস দিয়েছেন, নাম হচ্ছে কি? কথা বলেন, রমাদান। রমাদান এর অর্থ কি আমাদের জানা আছে? রমাজান শব্দটি এসেছে রমজুন থেকে, র মিম জদ, রমজুন অথবা রমাজুন থেকে। এর মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। আপনারা বলবেন মাওলানা সাহেব আমরা কি জ্বালাবো? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম রেখেছেন রমাজান দুটি কারণ হাদিসে পাওয়া যায়, ব্যাখ্যায় পাওয়া যায়। কি কি দুটা কারণ? এক নম্বর হচ্ছে, আচ্ছা কথা বলেন দেখি, রমজানের মাসে রোজা কত হিজরিতে ফরজ হয়েছিল? কারো জানা আছে? 2 হিজরিতে। মাশাআল্লাহ, 2 হিজরিতে রমজান মাসে রোজা, কথা বলেন, ফরজ হয়েছিল। আর আজকে চলছে কত? 1447। তাহলে 2 হিজরিতে রমজান মাসে রোজা ফরজ হয়েছিল। ওই সময়ে সূর্যের তাপ এত প্রচন্ড ছিল যে মানুষের শরীরের চামড়াগুলো জ্বলে যেত, পুড়ে যেত, ছাই হয়ে যেত। একটা কারণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম রেখেছেন কি? রমজান। এক নম্বর। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে রমজান মাসে এমন কিছু করণীয় রয়েছে, এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে, যে কর্মগুলো করলে মানুষের গুনাহগুলো কি হয়ে যায়? কথা বলেন, মোচন হয়ে যায়, জ্বলে যায়, পুড়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটির নাম রেখেছেন কি? রমজান। চলে আসি রমজান মাসের রোজা বা রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, যে সালফে সালেহিনেরা প্রায় 6 মাস আগে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাগ্যে রমজান মাসটা, কথা বলেন, দিও। 6 মাস আগে থেকে প্রার্থনা করতেন। এটা তো হতে পারে যে মানুষ রমজান মাস শুরু হওয়ার আগে একদিন আগে তো মারা যেতে পারে, পারে না? পারা যেতে পারে। তাহলে সালফে সালেহিনেরা প্রায় 6 মাস আগে থেকে প্রার্থনা করতেন, হে পরওয়ারদিগারে আলাম তুমি আমার ভাগ্যে রমজান মাস দিও। আবার রমজান মাস যখন শেষ হয়ে যেত আবার 6 মাস ধরে প্রার্থনা করতেন, হে পরওয়ারদিগারে আলাম আমি যে রমজান মাসে রোজা রাখলাম বা যে নেকির কাজগুলো করেছি, কোরআন তেলাওয়াত করেছি রমজান মাসে, তাহলে এই ইবাদত গুলোকে আল্লাহ তুমি কবুল করো। এই কথাটা, এই প্রার্থনাটা প্রায় 6 মাস ধরে করতেন। আমি আপনি কি করি? রমজান মাস শুরু হবে, এবার রমজান মাস শুরু হবে, প্রথম দিন কিন্তু আমরা মসজিদে যেতে একটু লজ্জা করি না? যে গেলে তো মানুষ কি ভাববে। 2-1 দিন পরে গেলাম স্টাইল করে, আবার রমজান মাস ঠিক শেষ হবো এরকম পজিশন আছে, আবার মসজিদ থেকে বেরিয়ে গেলাম আবার 11 মাস পর, তাই তো? একবারও আমরা ভাবলাম, একবারও ভাবি না যে রমজান মাসে যে রোজা রেখেছি সে রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি হলো না, কবুল হলো কি হলো না, এটা প্রার্থনা আমরা আল্লাহর কাছে একবারও করি না। চলে আসি রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় 2 ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বেদুইন এবং তিনারা হচ্ছেন কাফের সম্প্রদায়। তো বেধর্মী মানুষ 2 ব্যক্তি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে দুইজনে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম কবুল করার পরে এবার দুজনে চলে গেলেন নিজ নিজ বাড়ি। তালহা বিন উবাইদুল্লাহ বলছেন দুজনে এবার আল্লাহর আহকাম বিধি বিধানগুলোকে মানতে আরম্ভ করলেন। দুজনের মধ্যে একজন বেশি বেশি করে নামাজ পড়তো,
5 ওয়াক্ত তো নামাজ পড়তো, নফল নামাজ বেশি বেশি করে পড়তো। রোজা রমজান মাসে তো রোজা রাখতোই, বেশি বেশি করে নফল রোজা রাখতো। যাকাত ফরজ তো জাকাত প্রদান করতোই, তাছাড়া বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করত। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে জিহাদ করত। দ্বিতীয় জন ব্যক্তি অপেক্ষা কম। সংক্ষেপে বলছি, এবার তলহা বিন উবাইদুল্লাহ বলছেন যে একদা এক সময় হঠাৎ করে ওই দুইজনের মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ মানে বেশি বেশি করে ইবাদত করত, ওই ব্যক্তি কোনো ঘটনাক্রমে কোন এক যুদ্ধ গিয়ে আল্লাহর রাস্তায় কি হয়েছেন কথা বলেন, শহীদ হয়ে যান। শহীদ হয়ে গেল। তো তলহা বিন, আচ্ছা একটা প্রশ্ন আপনাদের, উনি শহীদ হলেন আর এই দ্বিতীয় ব্যক্তি 1 বছর পরে মারা যাচ্ছেন, আচ্ছা জান্নাতে কে কার যাওয়ার কথা? কার যাওয়ার কথা? শহীদ ব্যক্তি। কিন্তু তলহা বিন উবাইদুল্লাহ বলছেন আমি স্বপ্নে দেখলাম শহীদ ব্যক্তি জান্নাতে না গিয়ে প্রথমে দ্বিতীয় জন ব্যক্তি, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছেন, এই ব্যক্তিকে আমি জান্নাতে দেখতে পেলাম স্বপ্নতে। এটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মাথা কাজ করছিল না, আশ্চর্য হয়ে গেলাম যে এটা কিভাবে হয়। এবার আমি সাহাবীদের সামনে এই ঘটনাটাকে তুলে ধরলাম, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এই ঘটনাটা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আশ্চর্যের কোনো বিষয় কথা বলেন নেই। কেন? নবীজি আমার বলছে, ওরে আমার সাহাবীরা বলো দেখি, আলাইসা কাদ মাকাসা হাদা বাদাহু সানাতান, ওরে আমার সাহাবীরা তোমরাই বলো, এই যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ গিয়ে শহীদ হয়েছেন এবং তিনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতেন, কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি প্রথম ব্যক্তির অপেক্ষা কম করতেন, কিন্তু দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর পরে মারা গিয়েছেন। ওরে আমার সাহাবীরা তোমরাই বলো দেখি যে এই দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর দুনিয়াতে বেশি বেঁচে ছিল কিনা, তোমরাই বলো। সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই দ্বিতীয় জন ব্যক্তি 1 বছর বেশি সময় পেয়েছিল এবং 1 বছর বেশি সময় পেয়েছিল, তারপরে এই লোকটা মারা গিয়েছেন। তখন নবীজি আমার বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই লোকটা 1 বছর বেশি দুনিয়াতে বেঁচে ছিল বলে ফাদরাকা রমজান, রমজান মাস পেয়েছিল। রমজান মাস পেয়ে আমাদের মতো হতভাগা মানুষ নয়, আমাদের মতো চগলখড়ি মানুষ নয়, বেঈমান মানুষ নয়, আমাদের মতো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ধোঁকা দিয়ে আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করি। নবীজি আমার বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, ফাদরাকা রমজান, এই লোকটা 1 বছর বেশি দুনিয়াতে বেঁচে ছিল বলে রমজান মাস পেয়েছে। আর রমজান মাস পাওয়ার পরে ফাসামাহু, এই লোকটা রমজানে রোজা রেখেছিল। নবী আমার বললেন শুধু তা নয়, ওয়া সাল্লা কাদা সাজদাতান ফিস সালাতে, ওরে আমার সাহাবীরা শোনো, এই লোকটা 1 বছর বেশি সময় পেয়েছিল বলে আল্লাহর বেশি বেশি করে ইবাদত করেছিল, বেশি বেশি করে সাজদা করেছিল। ওরে আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গিয়েছেন এবং এই লোকটা, যে লোকটা 1 বছর পরে মারা গিয়েছেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই দুজনের মধ্যে পার্থক্য হলো এতটুকু, যেরকম আসমান জমিনের মধ্যে পার্থক্য রয়েছে। ফালাম্মা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। এবার আপনাদের কাছে প্রশ্ন, কি প্রশ্ন? আচ্ছা, যিনি বেশি বেশি করে আল্লাহর রাস্তায় ইবাদত করতেন, আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করতেন, ওই ব্যক্তি শহীদ হয়ে মারা গেলেন, পরে 1 বছর ওই লোকটা জীবিত থাকলেন, এই লোকটাই আবার আগে জান্নাতে চলে গেলেন। কিসের দৌলতে কথা বলেন? রমজান মাস পাওয়া দৌলতে। বুঝতে পেরেছে? তাহলে রমজান মাসের পাওয়ার কত, রমজান মাসের পাওয়ার কত, শক্তি কত, যে রমজান মাস পেয়েছে বলে, রোজা রেখেছিল বলে এই লোকটা 1 বছর পরে মারা গেলেও এই লোকটা প্রথমে জান্নাতে চলে গেলেন। জি, আজকে আমাদের ধন্য মনে করা উচিত, ইনশাআল্লাহ আমরা আগামী রমজান মাস পাবো। পাবো কি পাবো না? ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াত দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ পাবো। তাহলে যখনই রমজান মাস আসতেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন। কি কথা? ওরে আমার সাহাবীরা শোনো,
আতাকুম রমাদান। রমজান মাস এসে গেছে, শাহরুন মুবারাকুন। রমজান মাস হচ্ছে পবিত্র মাস। এই রমজান মাস এমন একখানা মাস তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে মাসটা শুরু হতে গেলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস, ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন্নে, যে রমজান মাস শুরু হতে গেলে অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওরে আমার সাহাবীরা শোনো, রমজান মাস এমন একখানা মাস, লিল্লাহি ফিহি খায়রুন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রমজান মাসে এমন একখানা রাত্রি রয়েছে, যে রাত্রির ইবাদত আল্লাহর নিকটে হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাত্রিটার নাম কি, কথা বলেন? লাইলাতুল কদর। নবীজি আমার বললেন, অতএব হে আমার সাহাবীরা শোনো, ফারাজাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। অতএব তোমরা এই রমজান মাস পেলে তোমরা রোজা রাখিও। ওরে আমার সাহাবীরা শোনো, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পেল, পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ঝরাতে পারলো না, মোচন করাতে পারলো না, নিজের বিগত দিনে যতগুলো পাপ কাজ করেছিল, গোপনে প্রকাশ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট যতগুলো গুনাহগুলো করেছিল, যে ব্যক্তি তার গুনাহগুলোকে ঝরাতে পারলো না, সেই ব্যক্তি হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছেন রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস? রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস আরেকটা আলোচনা করি। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরনি বিআমালিন আন আদখুলাল জান্নাহ। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু এমন কাজের কথা বলে দেন, যে কাজগুলোকে করে আমি যেন জান্নাত যেতে পারি। নবী আমার 1 2 3 করে 4খানা কাজের আদেশ করেছিলেন। নাম্বার 1, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। হে আমার সাহাবী, তুমি জানতে চেয়েছো আমার কাছে কিছু ঔষধ, কিছু ট্রিটমেন্ট চেয়েছো, যে ট্রিটমেন্টগুলোকে করে তুমি জান্নাতে চলে যাবে। তবে শুনে রাখো, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ কখনো ত্যাগ করবে না। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করবে। নবীজি আমার করে 4th নম্বরে বললেন, ওয়া তাসুমু রমাদান, রমজান মাস পেলে তোমরা এই রমজান মাসে রোজা রাখবে। তা দেখুন, সংক্ষেপে আমল করে। আমাদের মধ্যে একটা ভাষা আছে, কি জানেন, কি কথা, জান্নাত কি পড়া আছে, অত সহজে কি পাওয়া যাবে, বলে কি বলি না, বলি না? এই দেখুন কত সহজ, মাত্র 4টা কাজ করতে হবে, মাত্র 4টা কাজ। কি? আল্লাহর ইবাদত করতে হবে। 1 নম্বর, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা লাগবে না, 1 নম্বর। 2 নম্বর, ফরজ নামাজ পড়বে। ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি যদি পড়েন তো ভালো, কিন্তু নবীজি বলছেন ফরজ নামাজ পড়ো। ওয়াতুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত প্রদান করো। আর রমজান মাসে রোজা রাখো। এই 4টি আমল করে জান্নাত যাওয়া যাবে। তখন ওই সাহাবীটি মজলিস থেকে উঠে বারবার এই কথা বলছেন। কি কথা? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা রয়েছে,
লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কাজের কথা বলেছেন, এই চারটি কাজ আমি করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। চারটি কাজের কথা নবীজি আমাকে বলেছেন, এই চারটি কাজ করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও কথা বলেন করব না। নবীজি আমার তৎক্ষণাৎ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা। ওরে আমার সাহাবীরা শুনো, তোমরা কি দুনিয়াতে কাউকে জান্নাতি ব্যক্তিকে তোমরা কি দেখতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যদি আমরা জান্নাতি ব্যক্তিকে দেখতে পাই তাহলে কেন দেখব না? নবী আমার বলছেন, ফালয়ানজুর ইলা হাজা, এই লোকটার দিকে তাকাও, এই লোকটাই জান্নাতে যাবে। এই দেখুন কি কথা, অল্প আমল করে জান্নাত যাওয়া যায়। তার মধ্যে চতুর্থ নম্বর কি? রমজান মাসের কথা বলেন, রোজা। তাহলে বুঝতে পারছেন যে রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস, কতটা গুরুত্বপূর্ণ মাস। আচ্ছা, একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের একখানা গাইড বুক দিয়েছেন, কোরআন দিয়েছেন গাইড বুক, তো এই গাইড বুকটা কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন? রমজান মাসে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ায়, আসমানি শেষ দুনিয়ায় পুরো কোরআনটাকে নিয়ে আসলেন, বাইতুল ইজ্জাতে রেখে দিলেন এবং সেটাকে ঘটনাক্রমে এক এক করে অবতীর্ণ হতে থাকলো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, হে আমার বান্দারা শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে আমার বান্দারা শোনো, রমজান মাস এমন একখানা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। শুধু তা নয়, কোরআন এমন একখানা বুক, কোরআন এমন একখানা কিতাব, হুদাল লিন্নাস, যেটা মানুষদের জন্য হেদায়েত প্রাপ্ত এক গ্রন্থ। অর্থাৎ কোরআন এমন একখানা গ্রন্থ যে কোরআনের মাধ্যমে মানুষেরা সঠিক পথে চলতে পারবে। এই কোরআন খানায় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। আজকে আমরা বড় হতভাগ্য মানুষ, বড় একবারে ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ। কেমন? আজকে আমরা সে কোরআনকে পেয়ে, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, এটা গাইড বুক হিসাবে দিয়েছেন, সে কোরআনকে পেয়ে আজকে আমরা কতজন মানুষ কোরআনকে পড়ে দেখি? মাসে, দিনে পড়ি? দিনও তো যায়, শুধুমাত্র মাদ্রাসার ওস্তাদগুলো যেগুলো আছে বা মুলবি সাহেবগুলো, সেগুলো পড়ি, বাদ বাকি কোনো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আশ্চর্যের বিষয়। অথচ আপনি যদি পূর্বের ইতিহাস আলোচনা করে দেখেন, 10 বছর 15 বছরের পূর্বের ইতিহাস, তাহলে আপনি দেখতে পাবেন রাস্তায় চলতে গেলে বাড়ি থেকে কোরআনের আওয়াজ রাস্তায় শুনতে পাওয়া যেত। কথা বলেন, পাওয়া যেত না? যেতে পাওয়া যেত। এখন ওটা সেটা আছে কি? সেটা উঠে গেছে। কেন? স্টাইলিশ জামানা। আজকে আপনারা যদি রিসার্চ করেন, গবেষণা করেন, আজকে প্রত্যেক জায়গার মানুষ কোরআনকে অবলম্বন করে সাফল্য শিখরে পৌঁছেছে। মুক্তার চেয়ে অনেক বেশি দামে কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, নরাধম তুমি কোরআনের নেতে, তোমাকে লাগে না ভালো। মুক্তা ফেলিয়া দস্তা কুড়ালে অনেক কাঁদিবে পরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে। কোরআন শুষিয়া আমেরিকা দেখো তৃষ্ণা মেটাতে চায় সে আজ, কোরআন মন্থন করে রব ধরায় করেছে স্বর্গরাজ। কোরআন চুষিয়া আমেরিকা দেখো
তৃষ্ণা মেটাতে চায় সে আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরায় গড়েছে স্বর্গরাজ। গুপ্ত ধনের যত সন্ধান, গুপ্ত ধনের যত সন্ধান কোরআন জানিতে পারে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে। যেটা বলছিলাম, কোরআনকে আপনারা বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আমি আমার এমএ পরীক্ষা দিতে গিয়েছিলাম আপনার কালিয়াচক সুলতানগঞ্জ কলেজে। তো সেখানে পরীক্ষা দিতে গিয়ে একটা মসজিদে ছিলাম, আমার নিজের অভিজ্ঞতা কথা বলছি। তো সেখানে দেখলাম বয়স্ক বয়স্ক মানুষ, কালিয়াচকে আমি দেখেছি বয়স্ক বয়স্ক মানুষরা একটা মৌলভী সাহেবকে ফিট করে দিয়েছে। কি বলে, মৌলানা সাহেব আসর পর জোহর পর আমি আপনার কাছে 10 মিনিট কোরআন শিখবো বলে একটা মৌলভী সাহেবকে ফিট করে দিয়েছে। দেখুন কত ভাগ্যবান মানুষ। আজকে আমরা সব কিছু করার সময় পাই, সব কিছু করার সময় পাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় কথা বলেন পাই না। অথচ কোরআন, এই কোরআনের মাধ্যমে আজকে অন্যান্য দেশ স্মরণের শিখরে পৌঁছাতে পেরেছে। আমরা মনে মনে ভাই বলেছে লজ্জা লাগছে জি, 4টা ছেলের বাপ 5টা ছেলের বাপ বুড়া হয়ে গেল, আর কিভাবে মৌলভী সাহেবের কাছে গিয়ে কোরআন শিখবো। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব বেঁধেছেন। আগে আপনাদের বলে দিই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়ে এসেছেন, শিক্ষা। আগে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করো, তারপরে পরে তুমি শিক্ষা অর্জন করো। নামাজ পড়বে পরে, যাকাত প্রদান করবে পরে, টাকা হয়েছে তুমি হজ করতে যাবে বটে, কিন্তু আগে তুমি শিক্ষা অর্জন করো। আপনি নামাজ পড়বেন, আপনি নামাজের বিধানই জানেন না, তাহলে আপনাকে শিখতে হবে না? কথা বলেন, শিখতে হবে কি হবে না? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই জন্য কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়ে এসেছেন শিক্ষার বিষয়ে, এবং এখানে নিয়ে আসার পরে একটি বাব বেঁধেছেন, বাবুল ইক্তিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাতে, শিক্ষা অর্জন করার বিষয়ে, হিংসা করার বিষয়ে। এবং সেইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল নিয়ে এসেছেন। কি কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফাক্কাহু, এই পৃথিবীর মানুষেরা তোমরা জ্ঞান অর্জন করো, ক্বাবলা আন তুসাওয়াদু, গ্রামে সরদার বড় নেতা হওয়ার আগে আগে শিক্ষা অর্জন করো। জি, আজকে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড মেম্বার দেখবেন, ওয়ার্ডে দেখবেন, পঞ্চায়েত দেখবেন, যতগুলো নেতা হয় কতটা আছে শিক্ষিত? কতটা আছে শিক্ষিত? আছে একবারে নীল, একবারে নীল। অথচ হযরত ওমর বলছেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তুমি গ্রামের নেতা হতে চাও, মেম্বার হতে চাও, সভাপতি হতে চাও, এমএলএ হতে চাও, এমপি হতে চাও, শিক্ষা অর্জন করো। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ উনি বলেছেন কি কথা, যে ওয়া বাদা আন তুসাওয়াদু, তুমি নেতা হওয়ার আগে যদি শিক্ষা অর্জন করতে না পারো, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করবে? নেতা হওয়ার পরে হলেও তুমি শিক্ষা অর্জন করো। বৃদ্ধ বয়স হচ্ছে তো কি হলো? তিনি বলেছেন, ওয়াকাদ তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবারে সিন্নিহিম, সাহাবীরা তিনারা শিক্ষা অর্জন করেছেন বৃদ্ধ বয়সে। তাহলে বৃদ্ধ বয়সেও শিক্ষা অর্জন করা, কথা বলেন, যায়। আপনি শিখতে বাধ্য, কোরআন শিখতে আপনি বাধ্য, আপনাকে শিখতেই হবে, এটা একবারে ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, ঠিক সেই রকমই এই কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। নবীজির হাদিস কি রয়েছে? তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, সিকিং নলেজ ইজ অবলিগেটরি ফর এভরি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে শিক্ষা অর্জন করা কি, কথা বলেন, ফরজ। নবীর হাদিস, তাআল্লামুল ইলমা ওয়া আল্লামাহুন নাস, acquire knowledge and teach other people, আগে তোমরা শিক্ষা অর্জন করো এবং অপরকে তোমরা শিক্ষা দাও। নবীজির আরেকটা হাদিস রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে দুনিয়াতে ওই লোকগুলো হচ্ছে সর্বের সেরা, ওই লোকগুলো হচ্ছে সর্বোত্তম, যেই ব্যক্তিগুলো, যে মানুষগুলো নিজে কোরআন শিখে এবং অপরকে, কথা বলেন, শিখায়। আজকে কোথায়
আশ্চর্যজনক বিষয়, আজকে আমরা এই কোরআনের শিক্ষা থেকে এতটা পিছপা কেন চলে আসি। ইমাম বুখারী একটা আমি বাব বলে দিই, শুরুতে নিয়ে এসেছেন বাবু ফাদলিল ইলমে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে, এবং সেখানে বাবটা নিয়ে আসার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কোরআনের আয়াত নিয়ে এসেছেন। কি আয়াত? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে পৃথিবী মানুষেরা শুনো, তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, তোমাদের মধ্যে যারা হচ্ছে ঈমানদার এবং তোমাদের মধ্যে যারা হচ্ছে শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, এদেরই মান সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। একটি হাদিস রয়েছে, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াজউ বিহি আখার। কোরআন এমন একখানা গ্রন্থ, এই গ্রন্থ পড়ার মাধ্যমে মানুষেরা সম্মানিত হয়, এবং এই গ্রন্থ যদি কেউ না পড়ে তাহলে ওই মানুষগুলোকে অতল গহ্বরে নিক্ষেপ হতে হবে কি হবে না? তাহলে শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আপনাদের এগুলো বলার আমার একটাই কারণ কি জানেন? সেটা হলো এই সামনে রমজান মাস আসছে। রমজান মাসে আপনি আপনার গ্রামের মাওলানা সাহেবদেরকে, হাফেজদেরকে মূল্যায়ন করেন। হাফিজ সাহেবকে বলেন, হাফিজ সাহেব আপনাকে 5,000 দেব, 3,000 দেব। আপনার অনেক টাকা আপনি ব্যয় করেছেন, এদিকে একটু ব্যয় করুন। আপনি একটা মৌলভী সাহেবকে, হাফিজ সাহেবকে ঠিক করুন, সকালে সন্ধ্যা, জোহর পর, আসর পর, মাগরিব পর এই কোরআনটাকে আপনি পড়তে আরম্ভ করুন, শিখতে আরম্ভ করুন। জি, আপনার লাভ হবে। হাজরাতে মুজাহিদ রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবিরুন। তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা অহংকার ব্যক্তি আর লজ্জাশীল ব্যক্তি। অহংকার কেমন? যে আমি এটা মাওলানার কাছে গিয়ে শিখতে যাব, অসম্ভব, আমি তো টাকাওয়ালা মানুষ, আমি একজন ফকির বিদ্যা শিখতে যাব, এটা বলে কি বলি না? তাহলে মুজাহিদ বলছেন লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবিরুন। যে লোকটার ভিতরে অহংকার থাকবে আর লজ্জাশীল থাকবে, এই দুটো জিনিসের সিফাতের মানুষেরা জীবনেও শিক্ষা অর্জন করতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নি'মান নিসাউ নিসাউল আনসার। আনসারী মহিলারা খুবই ভালো অন্যান্য মহিলা থেকে। কেন? এরা শিক্ষা অর্জন করাতে লজ্জাবোধ করেন না। লা ইয়ামনাউনাল হায়া আয়াতাফাক্কাহনা ফিদ্দিন। তো তারপর ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছেন, আমি সেই হাদিসটা আর আলোচনা করছি না। আপনাদের এতগুলো বুঝাবার আমার একটা উদ্দেশ্য, রমজান মাস আসছে, রমজান মাসকে মূল্যায়ন করুন, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন পাঠ করুন। চলে আসি রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন রমজান মাস শুরু হয়, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রে শুরু হয়, তখন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নে, তখন অবাধ্য শয়তান এবং অবাধ্য জিনদেরকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে নবীজি আমার বললেন, ওয়া ইউনাদি মুনাদিন, রমজান মাসের প্রত্যেক রাত্রিতে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, ইয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ওরে আমার আল্লাহর বান্দারা শুনো, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা রমজান মাস পেয়েছে বলে দুর্ভাগ্যের মতো হতাশ ছাড়া হয় না, রমজান মাস পেয়েছে বলে রমজান মাসকে মূল্যায়ন করে, রমজান মাসকে পেয়েছে বলে নেকির কাজের দিকে অগ্রসর করতে চায়, তোমরাই এগিয়ে এসো, নেকি গুলো অর্জন করো, নেকির কাজগুলো করো। এবং ওয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা মন্দ চাও, যারা রমজান মাস পেয়েছো বটে কিন্তু রমজান মাসে নেকি কামাতে চাও না, তোমরা দূর হও, তোমরাই হচ্ছ ক্ষতিগ্রস্ত মানুষ। এভাবে হাদিসে রয়েছে, উতাকা
মিনান নার, অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রত্যেক রাত্রিতে, অন্য হাদিসে রয়েছে ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনে ও রাত্রিতে মানুষদের, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দেন, মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রমজান মাস এমন একটা মাস, নবীজির হাদিস, ওয়া দাওয়াতান মুস্তাজাবাতান, রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যা চাইবে মুস্তাজাবাতান, সেই প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এ হচ্ছে রমজান মাস। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসের গুরুত্ব কতটুকু। চলে আসি, রমজান মাসে আমাদের যেটা সবচেয়ে বড় করণীয় হচ্ছে, সেটা কি কথা বলেন? রোজা রাখা, তাই তো? রোজা এর আরবি শব্দ হচ্ছে সাওম বা সিয়াম। সাওম বা সিয়াম এর অর্থ কি? আবিধানিক অর্থ হচ্ছে আস-সাওম ওয়াল ইমসাক। রোজা বা সাওম বা সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কিভাবে বিরত থাকা? ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i নাহারান মা নিয়াতি, খাওয়া দাওয়া পানাহার স্ত্রীর সাথে সম্ভব রোজা অবস্থায় এইগুলো কাজ থেকে নিয়াতের সহিত রোজা রাখাকে কি বলা হয়? রোজা, তাই তো? রোজা কতটা গুরুত্বপূর্ণ মাস, আগে আমরা চলে আসি। এটি এমন একটি ইবাদত যে এই রোজা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম এবং জান্নাত পাওয়ার এক মাধ্যম। চলে আসি, রমজান মাসে রোজা ফরজ না নফল না সুন্নাত, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা হচ্ছে ঈমানদার, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয়নি বা হলো না, তোমাদের পূর্বের লোকেরা যতজন দুনিয়াতে এসেছিলেন সবারই উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে রোজাকে ফরজ করেছে। তাহলে বোঝা গেল রমজান মাসে রোজা হচ্ছে ফরজ, আপনাকে রাখতেই হবে। আপনি এই রোজা রাখতে আপনি বাধ্য, কোনো ছাড় নেই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা ফরজ করলেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি কতটা দয়াবান রাখেন, কতটা দয়া রাখেন। আল্লাহ বলছে, বান্দারা শোনো, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করলাম, তার কারণ হলো এটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা বান্দা হতে পারো। মুত্তাকি, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয়, তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাবধান থাকা, বেঁচে থাকা, বেঁচে চলা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে মানুষদেরকে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলো কাজ থেকে নিষেধ করার থেকে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় কি? কথা বলেন, তাকওয়া। তাকওয়ার একটা আমি উদাহরণ দিয়ে দিই হাদিস থেকে। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস। হাদিসটা কি? বনি ইসরায়েলদের মধ্যে তিনজন ব্যক্তি পথ চলছিলেন, তো পথ চলতে 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 এরা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হলো, এরা একটা পর্বতের গর্তে আশ্রয় নিল। জি, পর্বতের গর্তে আশ্রয় নেওয়ার পরে যখন বৃষ্টিটা থেমে গেল, বন্ধ হয়ে গেল, এবার পর্বতে যখন গর্তে এরা ঢুকলো, ওপর থেকে একটা পাথরের খণ্ড এসে সে পর্বতের মুখটা বন্ধ হয়ে গেল। এবার যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, থেমে গেল, এবার তখন এরা পার হবে। তো পার হবে কিভাবে? পাথর তো সে মুখটাকে বন্ধ করে দিয়েছে। এবার এদের মধ্যে আলোচনা হলো যে আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। জি, আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। আমরা এমন কোন নেকির কাজ করেছি যে ওই নেকিটাকে মাধ্যম করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি এই পাথরটাকে সরিয়ে দাও।
হ্যাঁ, বুঝতে পেরেছি। তো পাথরটাকে সরিয়ে দাও। এবার তিনজনের মধ্যে দুজন ব্যক্তি বলে ফেললেন। তার মধ্যে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, হে পরওয়ারদিগারে আলাম, আমি আমার এক কাকাতো বোনকে ভালোবাসতাম, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, যেরকম এই দুনিয়াতে একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবাসে, ঠিক সেরকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। হে পরওয়ারদিগারে আলাম, ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন নারাজ হয়ে যায়, রাজি হয় না। হে পরওয়ারদিগারে আলাম, আমি চেষ্টা করতে থাকলাম, হঠাৎ করে কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিলেন, এমন একটা শাস্তি দিলেন, যে দেশে অভাব দেখা গেল, এতটা অভাব দেখা গেল, আমার কাকাতো বোনের বাড়িতেও অভাবের লক্ষণ দেখা গেল। আমার কাকাতো বোনের বাড়িতে যখন অভাব দেখা গেল, আমার কাকাতো বোন আমার কাছে আসলো, আসার পরে বলছেন, হে আমার কাকাতো ভাই, আমাদের বাড়িতে এতটা অভাব হয়েছে, খাদ্যের অভাব হয়েছে, আপনি আমাকে কিছুটা সাহায্য করুন। হে পরওয়ারদিগারে আলাম, তখন আমি বলে ফেললাম, হে আমার কাকাতো বোন, আমি তোমাকে সহযোগিতা করব বটে, খাদ্য দেব বটে, খাবার দেব বটে, তবে আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। হে পরওয়ারদিগারে আলাম, হাত্তা লাকিতুহা বিমিয়াতি দিনারিন, 100 দিনার নিয়ে, 100 টাকা নিয়ে আমি আমার কাকাতো বোনের কাছে চলে গেলাম। হে পরওয়ারদিগারে আলাম, এমন এক নির্জন জায়গায় চলে গেলাম যেখানে কেউ নেই, শুধুমাত্র আমি এবং আমার কাকাতো বোন। এরপরে আমি আমার কাকাতো বোনের ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসে গেলাম। এবার দুই পায়ের মধ্যে বসার পরে এবার আমি আমার কাকাতো বোনকে উপভোগ করব, শারীরিক সম্পর্ক করব। ইতিমধ্যে আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। আমার কাকাতো বোন আমাকে বলে ফেললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আপনি আমার কুমারিত্ব নষ্ট করেন না। হে আল্লাহর বান্দা, আমি হচ্ছে কুমারী মেয়ে, সাইয়েবা মেয়ে নয়, আমি আমার কুমারিত্ব আমি নষ্ট করিনি অন্য কোনো ছেলে দিয়ে, কাজে তুমি ওলা তাফতাহিল খাতামা, তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না। তৎক্ষণাৎ হে পরওয়ারদিগারে আলাম, ফাকুমতু আনহা ইত্তাকিল্লাহ ফিনা, যখন আমার কাকাতো বোন আমাকে বলে ফেললেন, আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, এবং তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না, তৎক্ষণাৎ আমি আমার কাকাতো বোনের দুই পায়ের বসা থেকে আমি উঠে গেলাম। ফাকুমতু আনহা, তৎক্ষণাৎ উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলাম, এই কাজটি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে, তাহলে ওপরে যে পাথরটা রয়েছে তুমি সে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সে পাথরকে কথা বলেন সরিয়ে দিয়েছিলেন। এই দেখুন তাকওয়া, আল্লাহ বেরুতা। বন্ধু আমার, বাপজানেরা আমার, হযরতে মুআয বিন জাবালের একটা হাদিস, উনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআয বিন জাবাল, আমি কি তোমাকে কল্যাণের সব দরজার কথা বলে দেব না? অবশ্যই বলে দেব, তবে শুনো, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ঢাল বুঝেন? ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যুদ্ধে যেগুলো ঢাল ব্যবহার করা হয়, ফৌজিরা ইউজ করেন যাতে করে গুলি না লাগে, ঠিক সেই রকমই রোজা এমন একটা ঢালের নাম, যে এই রোজা যদি ব্যবহার করা হয়, রোজা রাখা হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। তারপরে নবীজি বললেন, ওয়াস সাদাকাতু, মুআয বিন জাবাল বেশি বেশি করে দান করবে। কেন? ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা, দান করলে মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়। কামা তুতফিউল মাউন নার, যেরকম আগুনকে পানি নিভিয়ে দেয়, ঠিক সেরকমই দান এমন একটা দলিল, এমন একটা দান মাধ্যম, এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কথা বলেন, পাপগুলোকে মিটিয়ে দেন। জি বাচ্চারা আমার, আপনারা জানেন
এই জালসাকে কেন্দ্র করে বিশেষ করা হয়েছে কিসের জন্য? মসজিদের উন্নতি কল্পে। এটা আল্লাহর ঘর। বন্ধু আমার, বাপজান আমার, মা বোনেরা আমার, আপনারা অবশ্যই শুনছেন, এই দান এমন একটা মাধ্যম, আজকে এমন একটা জায়গার জালসা, যে জায়গাটা মালিক কে? কথা বলেন, স্বয়ং কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাকে উন্নতি করার জন্য আজকে আমরা জালসা করেছি। তাহলে সে আল্লাহকে খুশি করার জন্য, তাই তো? এবং আল্লাহকে খুশি করার জন্যই আমরা এখানে বসে আছি, আছি কিনা? দেখুন, যে সমস্ত ভাইদের ভাগ্যটা খারাপ, দেখুন ওরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না তো। সংক্ষেপে বলছি বাপজান আমার, আল্লাহর মসজিদকে বানানে লাভ কতটুকু রয়েছে? নবীজি আমার বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘরকে বানালো, ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ, এবং আল্লাহকে খুশি করার জন্য তার ধন সম্পদ, অর্জিত সম্পদ থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করলো, নবীজি আমার বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবেন। তাহলে এমন আমার কোন বাপজান রয়েছেন, আপনাদের কাছে আমি দাবি করছি না এত টাকা লাগবে, তবে আপনাদের কাছে এটা আমি আশাবাদী, সবাই যে যতটা পারবেন, কেউ ঘুরে যাবেন না, চলে যাচ্ছেন বাপজান আমার, এটা কিন্তু মানে বেয়াদবি হচ্ছে। আপনি যত টাকা পারবেন আল্লাহর রাস্তায় দান করেন, যতটা পারবেন। একটু উঠে আসুন, ওয়াজ হবে, কিছুক্ষণ বিরতি, যে যতটা পারবেন চলে আসেন। আর কত করবে গাড়ি ও বাড়ে, পরে রবে যত সব গহনা সারে। একজন বাপজান আমার 300 টাকা আল্লাহ দান করেছে, হে পরওয়ারদিগার আলাম। আর একজন বাপজান আমার বিস্কুট দান করা যাবে না? আর কত আছে? আর কিছু বাড়ি এখানে নাকি? তাহলে 1200 আছে তো 1500 করে দেন, আর কি দেন? মাশাআল্লাহ। হ্যাঁ দেন নাই? আচ্ছা মাশাআল্লাহ। আমার একজন ভাইজান আমার অসুস্থ আছে, মা আছে দুনিয়াতে। হ্যাঁ পরওয়ারদিগার আলাম, জানা গেল আমার ভাইজানের বাপ অসুস্থ রয়েছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলাম, তোমার ঘরকে বানানোর জন্য 1200 টাকা দান করেছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলাম, এ দানের মাধ্যমে তুমি আমার ভাইয়ের বাপজানের অসুখ দূর করে দিও। হে পরওয়ারদিগার আলাম, এ দানের মাধ্যমে পরিবারে তুমি শান্তি ফিরিয়ে দিও। হে পরওয়ারদিগার আলাম, এই দানের মাধ্যমে পরিবারে যদি কেউ আত্মীয় স্বজন কবরে শুয়ে থাকে, আর যদি কোনো আযাবে লিপ্ত থাকে, তা তুমি সে কবরের আযাবকে দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 100 টাকা। আপনার নাম কি? আমার নাম সাকিব মোহাম্মদ। আমার বাপজানের বিহাই আব্দুর রব নাকি 100 টাকা দান করেছেন। আর একজনকে সাকিব মোহাম্মদ, বাড়ি এখানে। আর আপনি কিছু করলেন না?